নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা তো জানো আমি নতুন কোথাও ঘুরতে গেলে তোমাদের সাথে সেই আনন্দটা ভাগ করে নিই। তো আজকে এটা কোন নদী বলো তো? এটা হলো মূর্তি নদী। তার মানে বুঝতেই পারছো চলে এসেছি ডুয়ার্স। এই যে জঙ্গল আর মূর্তি নদীতে ঘেরা ডুয়ার্স শহর তোমাদের সাথে আজকে ভাগ করে নেব। তো দেখবে যে একদিনের জন্য আমি কিভাবে ডুয়ার্স ঘুরলাম। যদিও আমি অফিসের কাজে গেছিলাম, সেই কাজ শেষ করে একদিনের জন্য এই জঙ্গল সাফারি আর এই মূর্তি নদী, স্যামসিং চা বাগান এত সুন্দর ঘুরেছি। তো তোমাদের সাথে সেই আনন্দটা ভাগ করে নিই, সাথে থেকো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুদিনের ডুয়ার্স ট্রিপে। এখন আমরা আছি শিয়ালদায়। আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা, নামবো হচ্ছে এটা 8টা 20-এ। এখান থেকে ছাড়বে 8:30। ওখানে আমরা নিউ মালবাজার নামবো। রাইট টাইম হচ্ছে 9:40। তো এখনো ট্রেন ঢোকেনি, দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা দুই বন্ধু মিলে চলেছি ডুয়ার্স। দেখতে থাকো, সাথে থাকো। আমরা উঠে গেছি কাঞ্চনকন্যায়, ঠিক 8:10-এ দিয়ে দিয়েছে ট্রেন। 8:10-এ দরজা খুলে দিয়েছিল। তো রাইট টাইম হচ্ছে 8:30। ট্রেন খুবই ভালো, দেখছো আমরা দুজনে সাইড লোয়ার পেয়েছি, এই যে সাইড লোয়ার। তো দেখি ট্রেন খুব কমফোর্টেবল, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঠিকই আছে। বাকি কথা ট্রেন ছাড়লে বলছি। এই দেখো বাথরুমটা দেখিয়ে দিই। ট্রেনের বাথরুম একদম রানিং ওয়াটার, কোমোট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে হ্যান্ড শাওয়ার আছে, আয়না আছে। এইবার হচ্ছে কথা, কতক্ষণ পর্যন্ত এইরকম পরিষ্কার থাকে, নামা পর্যন্ত সেম পরিষ্কার থাকে কিনা ভিডিওয়ে দেখাবো। এখন বাজে 8:30। ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনো ছাড়েনি। আমরা বসে গেছি চা নিয়ে, চা ছাড়া চলে না। বসে গেছি, চা দিয়ে শুরু হলো। এখন ঠিক 8:40। 8:40-এ ট্রেন ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে 8:30 ছিল, তাও 8:40-এই তো ছেড়েছে, হয়তো 8:40-ও থাকতে পারে ট্রেন ছাড়ার টাইম। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিলাম নিউ মালবাজারের পথে। অপেক্ষা করছি সুন্দর ডুয়ার্স দেখার। এই দেখো, এটা হচ্ছে চাউমিন, আর এই হচ্ছে চাউমিন মেকার। ও চাউমিন বানিয়ে এনেছে, এটা হচ্ছে আমাদের রাত্রের মেনু। ট্রেনে আজকে আমরা এটাই খাবো। এখন বাজে 10:30। আমরা ডিনার করে নিয়েছি আজকে সকালবেলা, অফিস করে তারপর বেরিয়েছি, ট্রেনে উঠেছি। তো সবাই ভীষণ টায়ার্ড, দেখলেই তো চাউমিন খেলাম। চাউমিন খেয়ে শুয়ে পড়েছি এখন। এইটা দেখো চাদর, চাদরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এটা বালিশটাও দেখো, এই যে বালিশটা, বালিশের কভার সব পরিষ্কার। আর এইটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটা, ব্ল্যাঙ্কেটটাও পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস প্রোভাইড করেছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 6:30। জল এখনো দেখো দেখাচ্ছি, কোমর পুরো পরিষ্কার, বাকি সব ঠিকই আছে। তো ওভারঅল বাথরুমের রেটিং আমি বলবো যে সকালটা শুরু করছি চা বিস্কুট দিয়ে। এই বিস্কুটটা কিন্তু ভীষণ ভালো। আর বিস্কুট খেতে খেতে দেখো ট্রেনের জানলা দিয়ে কি দেখতে পেয়েছি। উফ, এই দুর্দান্ত নদীটা, মনে হয় এটা তিস্তাই হবে। আর একটা ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলেছে, আর সকালে ট্রেনের জানলার পর্দাটা সরিয়ে দেখছি এরকম নদী আর পাহাড়, পুরো পরিবেশটা কলকাতার থেকে একদম চেঞ্জ হয়ে গেছে। তখন মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছে না, নদীর মতোই যেন মনটা ছলাৎ ছলাৎ করে নেচে উঠছিল। এত আনন্দ পেয়েছি এই নদীটা দেখে সকালবেলায়। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:30। আমরা এখন আছি শিলিগুড়ি স্টেশনে, ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা সকালটা শুরু করেছি চা বিস্কুট দিয়ে, এরপরেই আমাদের নামা। ঠিক টাইমেই আশা করছি নেমে যাব।
1:30টায় শিলিগুড়ি, পরেরটাই তো নিউ মাল জাংশন। আশা করি রাইট টাইমেই ট্রেন নামিয়ে দেবে। আমরা এসে গেছি নিউ মাইল জাংশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:05। 10:05-এ নামিয়ে দিয়েছে আমাদের। এই যে নিউ মাইল জাংশনে নামলাম আমরা। এবার এগাবো। বাইরে থেকে শুনছি টোটো পাওয়া যায়, ওখান থেকেই যাবো সিনথিয়া স্ট্রিট। আমাদের ওখানে বুকিং আছে, তো বাকিটা বাইরে যেতে যেতে বলছি। বাবারে, নিউ মালবাজার থেকে আমরা টোটো ধরে নিয়েছি। টোটো এখন যাচ্ছে সিনথিয়া স্ট্রিট, ওখানে আমাদের বুকিং আছে। তো মোটামুটি যেতে 40 থেকে 45 মিনিট মতো লাগবে। টোটো ভাড়া মানে পার টোটো 300 টাকা করে নিয়েছে। টোটোতে যেতে যেতে আশেপাশের প্রকৃতির শোভা যেমন তুলছি, তেমনি ওখানে পৌঁছেই আমাদের মিটিং। অফিসের ট্যুরে গেছি, আগেই বললাম, সকালবেলা পৌঁছেই মিটিং। জাস্ট ফ্রেশ হয়ে মিটিংয়ে বসবো, তাই অফিসের প্রবলেম আলোচনা করতে করতে যাচ্ছি। কি প্রবলেম আছে, কনফারেন্সে কি ডিসকাস করব, এগুলো দেখতে, এদিকে প্রকৃতি দেখতে দেখতে সেটা আলোচনা করতে করতে টোটোয় করে চলেছি। হোটেল সিনথিয়াস রিট্রিটে আমাদের রুমটা দেখাচ্ছি, দেখো। এই যে এটা হচ্ছে ডাবল বেডেড রুম। ডাবল বেডের 2টো বেড আছে, মানে 4 বেডেড রুম, বাট আমরা এখানে দুজনই থাকবো। এই দেখো সাইড টেবিল, রুমটা দেখো। আর এখানটা একটা জায়গা আছে জুতো পরার জন্য। আলমারি, ওই পর্দাটা টান। এখান থেকে পুরো ভিউটা কভার করা যায়, এটা খোলাও যায় অ্যাকচুয়ালি। এইখানটা একটা ছোট্ট টেবিল মতন করা আছে, আর এখানটা থেকে পুরো ভিউটা দেখা যায়। এটা হচ্ছে ভিউটা, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনির দরজা না খুলেও পুরো ভিউটা দেখা যায়। এবার বাথরুমটা চলো দেখাই। খুব সুন্দর। হোটেলের ভিউটা দেখো। এইগুলো হচ্ছে কটেজ, প্রত্যেকটা আলাদা আলাদা কটেজ আছে। এই যে এরকম এরকম কটেজ। এই যে আমাদের হচ্ছে এই কটেজটা, এইটা হচ্ছে রাস্তা, মানে হোটেলের ভেতরেই। আর পুরো ভিউটা দেখো, পুরো ভিউটা কত সুন্দর, অনেক বড়। আমি আস্তে আস্তে করে সব কটা দেখাচ্ছি, মানে পুরো রিসর্টটা অনেক বড়। আমাদের রুমের সামনের ভিউটা হচ্ছে এরকম। হোটেলে জাস্ট পৌঁছেই ফ্রেশ হয়ে কনফারেন্সের জন্য দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি। পাহাড়ে এসছি আর মোমো খাবো না, দেখো একদম গরম গরম সুন্দর মোমো আর চা, এসেই বসে গেছি খেতে। মোমোটা আমরা বাইরে গিয়ে খেয়েছিলাম, তারপরেই জাস্ট হোটেলে আমাদের লাঞ্চটা সার্ভ করে দেওয়া হয়েছিল। তো লাঞ্চে কী কী ছিল সব দেখাবো, কত কিছু ছিল। আসলে সবাই তো খালি পেটেই সারা রাত জার্নি করে গেছে, তারপরে কি আছে না আছে সবটাই দেখাচ্ছি তোমাদের। লাঞ্চ করে আমাদের কনফারেন্স শুরু হবে। লাঞ্চে অনেক আইটেম ছিল, এ মাথা থেকে ও মাথা। এবার আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এটা নিয়েছি ভাত, পনিরের তরকারি, চিকেন, ডাল, স্যালাড।
আর পাঁপড় এই আমি নিয়েছিলাম। আর আমি নিয়ে নিয়েছিলাম এই ছানার পায়েসটা, অসাধারণ ছিল এটা। ঠিক দুপুর 2টোয় আমাদের কনফারেন্স চালু হয়ে গেছে। এগুলো দেখাচ্ছি, সাথে কিন্তু পুরো কনফারেন্সের পরে কি কি ঘুরেছি সেটাও দেখাবো, সাথে থেকো কিন্তু। এবার মাঝখানে শুধু ট্রি ব্রেক দিয়েছিল, দেখাচ্ছি দাঁড়াও। ব্রেকে দিয়েছিল চিকেন কাবাব, পনির কাবাব, ফিশ ফিঙ্গার, আর সাথে ছিল চা আর কফি। আমি খেয়েছিলাম চা। রাত 9টা 15-এ কনফারেন্স শেষ হলো, আর সাথে সাথে দিয়ে দিয়েছিল ডিনার। ডিনারেও সকালের মতনই অনেক আইটেম ছিল। আমি আর বেশি কিছু খাইনি, স্ন্যাক্স খেয়ে পেট ভর্তি ছিল। শুধু পোলাও আর চিকেন আর জিলাপি খেয়েছিলাম, একটা রসগোল্লা খেয়েছিলাম, ব্যাস ডিনার কমপ্লিট। তাড়াতাড়ি ডিনার করে আমরা রুমে গিয়ে তারপর শুয়ে পড়েছিলাম, কারণ হচ্ছে সকালবেলা আবার আমরা ঘুরতে বেরোবো, যেটা আসল। এবার দেখো সকালেই ব্রেকফাস্ট করে আমাদের চেক আউট। এবার ব্রেকফাস্টটা শুধু একটু দেখো কি নেই, মানে কেক থেকে, ফল থেকে, স্যুপ থেকে, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, উপমা, ইডলি, মানে কি নেই, মানে কি বলে শেষ করা যাবে না। ভীষণ ভালো কিন্তু খাবারের কোয়ালিটিও। তো একটু ভারী ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আসল ঘোরাটা, যেটা তোমাদেরকে এবার আমি দেখাবো। আমি নিয়েছিলাম দেখো একটা উপমা, ইডলি, একটা ব্রেড, ডিমের অমলেট, তারপরে ফ্রুটস, এইসব খেয়ে পুরো পেট ভর্তি ছিল। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা 4জনে মিলে রেডি হয়ে এই জিপটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম গরুমারার উদ্দেশ্যে। গরুমারা অভয়ারণ্য, যেটা হচ্ছে ডুয়ার্সের আসল মজা। তো আমাদের ওখান থেকে 4,097 টাকা নিয়েছে হোটেল থেকে। 8:30টার সময় আমরা বেরিয়েছিলাম, 8টার মধ্যে জিপ এসে গেছিলো। 4,097 টাকায় হোটেল থেকে তুলে নিয়ে গেছে, আবার হোটেলে এসে ওরা নামিয়ে দেবে। আর ওখানে গরুমারা অভয়ারণ্য জাস্ট গেটে ওখানে 790 টাকা নিয়েছে। 790 টাকা ওখানে গাইড চার্জ, ক্যামেরা চার্জ, আর পার পার্সনের একটা টিকিট হয়। এই চা বাগানের মধ্যে দিয়ে আমরা যেতে যেতে ঠান্ডা হাওয়ার মধ্যে হুডখোলা জিপে কি দারুণ যে মজা লেগেছিল না। জঙ্গলে ঢোকার আগের রাস্তাটা কি বলে বোঝাতে পারবো না তোমাদের। আর এটা হলো পার্বতীয় জঙ্গল সাফারি, এটা পুরোটা আলাদা। সেটা অ্যাকচুয়ালি জঙ্গলের নেচারটাকে দেখার, নেচারটাকে উপভোগ করা। এবার নেচার দেখতে দেখতে কি পাবেন না পাবেন এদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। ঠিক আছে, এবার নাও পেতে পারি, হ্যাঁ কিছু নাও পেতে পারি, কেননা রোড উঠে গেলে না রোড উঠে গেলে পাওয়ার চার্জটা খুবই কম। এক চার্জ থাকে সকালে নাইলে বিকেলে। ঠিক আছে, এখন দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে গেলে ভালো লাগবে। দেখলে শুনলে গাইড দাদা আমাদেরকে গাইড করে দিল। এবার আমরা জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। দেখো পশু পাখি দেখতে পাওয়াটাই বড় কথা নয়, এই যে ঠান্ডা হাওয়া, জিপে করে আমরা ঘুরছি প্রকৃতির মধ্যে, মানে একবার এক্সপিরিয়েন্স না করলে এটা তোমাদের বোঝাতে পারবো না। যদি তোমরা গাছপালা ভালোবাসো, প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসো, সবসময় যে জঙ্গলে পশু পাখি দেখা যাবে সেটা কোনো মানে বাধ্যবাধকতা নেই। এই প্রকৃতিটাকে এনজয় করতে পারাটাও একটা বিশাল ব্যাপার। আর এই যে মানে আমরা কিন্তু রাস্তায় তাও দেখতে পেয়েছি, অনেক ময়ূর দেখেছি আমরা, প্রায় 18 থেকে 20টা ময়ূর দেখেছি। তারপর হাতিও দেখেছি, সব দেখাবো তোমাদের আস্তে আস্তে। ভীষণ ভাল লেগেছিল, এই মানে এত ভালো লাগছিল না চারদিকটা, বলে তোমাদের বোঝাতে পারবো না। তবে একদম ভোরবেলা আরো অনেক ভোরে, আমরা 8টার সময় এসেছি, আরো অনেক ভোরে যদি আসা যেত, বা হচ্ছে একদম বিকেল হয়েছে মানে সন্ধে হব ওই সময় পশু পাখিরা জল খেতে আসে, ওই সময়টা যদি যাওয়া যায় তাহলে পশু পাখি দেখার চান্সেস অনেক বেড়ে যায়, যেমন গাইড দাদা বললেন। কিন্তু আমরা তো ব্রেকফাস্ট করে চেক আউট করে তারপর বেরোবো। এই যে দেখো, এই যে হাতি বাবাজি, এটা আমরা দেখেছিলাম কিন্তু নেওড়া ভ্যালিতে। ওই গরুমারার ভেতরে আমরা 18 কোটিটা শুধু ময়ূর দেখেছি, আর তারপরে দেখতে পাচ্ছিলাম না সেরকম কিছু গাইড দাদা, তাই নেওড়া ভ্যালিতে ওই হাতিটাও আমাদেরকে, মানে হাতিটা কিন্তু ছাড়া জঙ্গলে বাই চান্স দেখতে পেয়েছি। ময়ূরটা দেখো কি সুন্দরভাবে বসে আছে, গাড়ির আওয়াজ পেলে অবশ্য রাস্তা থেকে ঢুকে যাচ্ছে। আর এইটা হচ্ছে দেখো নেওড়া ভ্যালির ভেতরে একটা হচ্ছে রিসর্ট করা আছে। এই রিসর্টে চাইলে গভর্নমেন্টের পোর্টাল থেকে কেউ বুক করতে পারে। হ্যালো গাইস, এই দেখো ওরা সামনে দেখছে
আমরা পেছনে দেখছি ওরা জঙ্গলে ঢুকছে, আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, ওটা দেখছি। বুঝলে তো গাইস, ঢোকা নিয়ে কথা, সামনে দাও বা পেছনে দাও। জঙ্গল সাফারি করার পরে আমরা আবার চলে গেছিলাম মূর্তি নদী, রকি আইল্যান্ড আর স্যামসিং টি গার্ডেন। এর জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম, যেটা আমাদের ওই সিনক্লিয়ার্স হোটেল থেকে নিয়ে আবার সিনক্লিয়ার্স অব্দি ছেড়েছিল। সিনক্লিয়ার্স অব্দি ছাড়েনি, আর একটু এগিয়ে গিয়ে চালসা বাজারে ছেড়ে দিয়েছিল, কারণ ওখান থেকে আমাদের এনজিপির গাড়ি ছিল। তো ওই গাড়িটা আমাদের নিয়েছিল 2000 টাকা। এটা আমরা এখন যাচ্ছি মূর্তি নদীর উদ্দেশ্যে। মূর্তি নদী যাওয়ার পথে আস্তে আস্তে রাস্তা চড়াই হচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, ওয়েদারটাও আস্তে আস্তে কেমন মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। মূর্তি নদীতে যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু অনেকটাই একটু চড়াই আছে, আর রাস্তাটা কাজ হচ্ছে, একটু খাড়াইও আছে। দেখো পাহাড়ে আসলে কেমন মন ভালো হয়ে যায়। একদিনের অফিস সফরে এসেও আমরা যে এত সুন্দর প্রকৃতির শোভা অনুভব করতে পারবো, সেটা আমরা কল্পনাও করতে পারিনি। আসলে ডুয়ার্স মানেই সুন্দর। আমরা এখন আছি মূর্তি নদী, একদম রিভার ব্যাংকের মধ্যেই আছি। দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা মেঘাচ্ছন্ন পরিবেশ। এই জল দেখে আর সংবরণ করতে পারিনি নিজেকে, বুঝলে। জুতো টুতো খুলে, জ্যাকেট ট্যাকেট খুলে নেমে পড়েছিলাম নদীতে। আর ঠান্ডা জল পায়ের ওপর দিয়ে যাচ্ছে, একদম স্বচ্ছ, নিচটা পরিষ্কার দেখা যাচ্ছে। কি ভালো লেগেছে না, বলে বোঝাতে পারবো না। মানে একদম দেখো পরিষ্কার জল, বেশি না কিন্তু জলের টান আছে যথেষ্ট। আমরা এখন আছি স্যামসিং টি গার্ডেন। জাস্ট ভিউটা একবার দেখো, ওপাশটা কুয়াশা, পুরো পাহাড়, ভিউ পয়েন্টের পুরোটা পাহাড়, আর এই নিচে মূর্তি নদী। অসাধারণ দৃশ্য। সেই সকাল 8:30টায় গরুমারা অভয়ারণ্য দিয়ে শুরু করেছিলাম। তারপর মূর্তি নদী, স্যামসিং টি গার্ডেন সমস্ত ঘুরে একদম আমরা নেমেছিলাম এসে চালসা বাজারে। চালসা বাজারে এই দাদা দাঁড়িয়েছিল, ওই গাড়ি থেকে নেমেছি, এই গাড়িতে উঠেছি। এই গাড়ি আমাদের পৌঁছে দেবে এনজিপি। যদিও আমাদের 8:30টায় ট্রেন, কিন্তু আমার সাথে যে দুজন ছিল তাদের ট্রেন ছিল 6:45টায়। সেই জন্য আমাদের একটু তাড়াহুড়োই ছিল। তো দাদা ভীষণ ভালো গাড়ি চালিয়েছে, একদম আমাদের টেনে নিয়ে পৌঁছে দিয়েছে এনজিপি। তো রাস্তাটা দেখো, এখন আমরা পাহাড় ছেড়ে ফিরে যাচ্ছি আবার সেই ইটকাট পাথরের জঙ্গলে। প্রকৃতি ছেড়ে ফিরে আসছি আস্তে আস্তে। এনজিপি থেকে আমাদের মানে ফেরার যে গাড়িটা ধরেছি, মানে চালসা বাজার থেকে এনজিপি ফেরার যে গাড়িটা, সেই গাড়ি ভাড়া নিয়েছে আমাদের 2000 টাকা। আর এই দেখো ব্যারেজটা রাস্তায় পড়েছিল, এই ব্যারেজটা ওই জন্য তুলেছি। রাস্তায় বিশেষ দাঁড়াইনি, একবারই দাঁড়িয়েছিলাম শুধু চা খেতে। জানোই আমরা একটু চা খেতে ভালোবাসি, তাই তাই একটু চা খেতে দাঁড়িয়ে পড়েছি। এখন বাজে বিকেল 4:30। আমরা বিকেলে দাঁড়িয়েছি, বিকেলে একটু চা খাবো বলে। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। সকালে তো তোমাদের দেখিয়েছি, সকালবেলা তখন 9টার মধ্যে আমরা বেরিয়েছিলাম। 9টার সময় জঙ্গল সাফারিতে গেছিলাম। জঙ্গল সাফারিতে আমাদের তো 2000 টাকা করে নিয়েছে গাড়িতে। 9টা থেকে আমাদের 11টা 15 আবার হোটেলে ছেড়ে দিয়েছে। তারপর আবার একটু ফ্রেশ হয়ে আমরা চেক আউট করে গেছি। চেক আউট করে 12টা 10-15 নাগাদ গাড়িতে উঠেছিলাম। গাড়ি থেকে আমরা গেছিলাম মূর্তি নদী, গেছিলাম হচ্ছে রকি আইল্যান্ড, এই সব কিছু ঘুরে আবার টি গার্ডেন ঘুরে আমরা এসেছি
মালবাজার, নিউ মালবাজার রোড আছে, ওইখানে আমাদের ঠিক 3:15-তে নামিয়ে দিয়েছে। একটা গাড়ি করেছিলাম আমরা, আর হোটেলে ব্যাক না করে আমরা হোটেল থেকে হোটেল অবধিই করেছিলাম, যে মূর্তি নদী, চা বাগান, রকি আইল্যান্ড সব ঘুরিয়ে ওরা আবার হোটেলে ছাড়বে। কিন্তু যেহেতু আমাদের এনজিপি পৌঁছানোর আছে, দুজনের ট্রেন আছে, সেই জন্য আমরা আর হোটেলে ব্যাক না করে একেবারে ব্যাগ সব লাগেজ নিয়ে বেরিয়েছি, যেটা আমরা রেখে দিয়েছিলাম হচ্ছে গাড়ির ডিকিতে। তো একেবারে এসে নিউ মালবাজার নেমেছি। চালসার ওখানটা, চালসা যে মোড়, চালসা মোড়ে ওখানটা নেমেছি। ওইখান থেকে আমাদের এই ড্রাইভার দাদা পিক আপ করে নিয়েছে। এই ড্রাইভার দাদা তখন 3:15-য় নেমেছি, 3:20-র মধ্যে আবার এই গাড়ি ছেড়ে দিয়েছে এনজিপির উদ্দেশ্যে। এখন বাজে 4:30, আমরা এনজিপি পৌঁছাবো আর 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। 4:30 বাজে, আমরা এই জন্য একটু দাঁড়িয়েছি চা খেতে। আবার এনজিপি পৌঁছে বাকি ব্লগটা করবো। আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি ঠিক 5টার সময়। এবার আমাদের সঙ্গে যেহেতু দুজন ছিল, ওদের উত্তরবঙ্গ 6:05 ওদের ট্রেন, তাই 5টার মধ্যে এখানে চলে এসেছি। আমাদের পদাতিক 8:20-তে দেবে। তো এখন একটু বাইরে বেরিয়েছি বিকেলে খাওয়া দাওয়া করতে, রাতের খাবারটা নিতে। তো এখন খাচ্ছি হচ্ছে মোমো, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। সেই ব্রেকফাস্টের পর ওই চা বিস্কুট আর এই মোমো, গরম গরম মোমোটা যা লেগেছিল না, বলে বোঝাতে পারবো না। ফেরার সময় আমাদের ট্রেন ছিল হচ্ছে পদাতিক এক্সপ্রেস এনজিপি থেকে। তো পদাতিক এক্সপ্রেসের রাইট টাইম হচ্ছে 8:20, আর এখান থেকে ছেড়ে যাবে হচ্ছে 8:30। কিন্তু ট্রেন দিয়েছে 8:30, এখান থেকে এনজিপিতে ট্রেনই দিয়েছে 8:30টার সময়, আর ট্রেনটা ছাড়লো হচ্ছে 8:42-এ। অ্যানাউন্স করেছে একদম লাস্ট মোমেন্টে যে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ দিচ্ছে। মানে প্রত্যেকটা প্যাসেঞ্জার ভীষণ হ্যারাস হয়েছে, ভীষণ দৌড়াদৌড়ি লেগে গেছিল। ইভেন স্টেশনে যে কোচ নাম্বার লেখা থাকে সেই অনুযায়ী ট্রেন দাঁড়ায় অবধি নেই। তো সবাই ভীষণ স্টেশনের মধ্যে হুড়োহুড়ি করছিল। তো আমার মনে হয় যে একটু অ্যানাউন্সমেন্টটা আগে করলে, আর প্ল্যাটফর্ম যে কোচ নাম্বার থাকে সেই অনুযায়ী ট্রেন দাঁড়ালে এইরকম দৌড়াদৌড়ি করতে হয় না মানুষকে। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, পদাতিক এক্সপ্রেস। এটা শিয়ালদায় দেখাচ্ছে 6টা নাগাদ পৌঁছাবে। কখন পৌঁছায়, অলরেডি ট্রেন যেহেতু লেটে ঢুকেছে, আশা করি লেটেই পৌঁছাবে। কটায় পৌঁছাবে বলবো। টাটা। নিয়ে নিয়েছিলাম রাতের ডিনার, চিলি চিকেন, রুটি আর একটা মিষ্টি। যে দোকান থেকে মোমো কিনেছি সেই দোকান থেকেই নিয়েছিলাম। তো খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। এখন বাজে রাত 10:13। আমরা পদাতিক এক্সপ্রেসে উঠেছিলাম 8:30টার সময়। এখন বাজে রাত 10:13। ট্রেন যেহেতু আলিপুরদুয়ার থেকেই আসছে, তো অনেকটা রাস্তা ট্রেন চলে এসছে। তোমাদেরকে ট্রেনের বাথরুমটা একবার দেখিয়ে দিই। দেখো, জল আছে, হ্যান্ড ওয়াশ আছে, কোমোট এখনো পরিষ্কার, টিস্যু পেপারও আছে। তো ওভারঅল বলবো এখনো পর্যন্ত ট্রেনের টয়লেট একদম ঠিক আছে। এখন বাজে সকাল 6:30। 6:30তেই অ্যাকচুয়ালি রাইট টাইম ছিল 6:50 শিয়ালদায় ঢোকার। আমরা যেহেতু ওখান থেকে অনেকটা লেট করে ছেড়েছিলাম পদাতিকে, কিন্তু এত ভালো ট্রেনেছে 6টার মধ্যে শিয়ালদা ঢুকে যেত, কিন্তু দমদম থেকে আবার স্লো করে দিয়েছিল, শিয়ালদায় একদম 6:30টায় ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো ঘুরলাম। তাহলে দুদিনে কি সুন্দর ডুয়ার্স ঘুরলাম, তোমরা দেখলে। আরো ভিডিও চ্যানেলে পরে আসবে। এভাবে সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।